মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। আজ 15ই আগস্ট। এই তারিখটি ভারতের ইতিহাসে একটি অনন্য স্থান দখল করে আছে। আজ থেকে 77 বছর আগে 1947 সালে এই দিনে আমাদের দেশ নতুন সূর্যোদয় দেখেছিল, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। বিশিষ্ট কয়েকটি ব্যক্তিজনের জন্য আমাদের এই গৌরব অধ্যায়ের সূচনা হয়েছিল, যা আমাদের আজকের অবস্থান নিয়ে এসেছে। আজকের এই দিনটিতে আমাদের প্রধান শিক্ষক শ্রী টাকলা তালুকদার তিনি এই পতাকা উত্তোলন করবেন। সবাই একসাথে বন্দে মাতরম বলে ওনাকে স্বাগত জানান। সবাই একসাথে করতালি দাও। আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের পতাকা উত্তোলন কমপ্লিট হলো। বন্ধুরা, আমাদের স্কুলের সকল সম্মানীয় স্যারেরা এবং তাদের যে সকল ছাত্রছাত্রী আছে তাদের সবাইকে একসাথে জানাই যে আমাদের স্কুলে যে যত ছাত্রছাত্রী আছে তারা এক এক করে তাদের বক্তব্য পেশ করবেন। এখানে কেউ গান করবেন, কেউ আবৃত্তি করবেন। আপনারা মন দিয়ে সেগুলো শুনবেন। আজকে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, সেই বিষয়ে এরা কিছু কিছু বক্তব্য পেশ করবেন। বন্ধুরা, এবার আমি আমার এই স্টেজে এক এক করে আমি ছাত্রছাত্রীদের নাম ডাকবো। তারা সেইভাবে উঠে এখানে চলে আসবে এবং তাদের বক্তব্য পেশ করবেন। যে গান করতে চায় সে গান করবে, যে নাচ করতে চায় সে নাচ করবে, যে বক্তৃতা দিতে চায় সেই বক্তৃতা দেবে। অবশ্যই সেটা আমাদের স্বাধীনতা উপলক্ষে। ঠিক আছে, এইবার এক এক করে তোমরা চলে আসো। আমি এবার নাম ডাকতে শুরু করছি। প্রথমে চলে এসো পেচি পণ্ডিত। পেচি পণ্ডিত, এই নাও পেচি। এবার মাইক্রোফোন হাতে নিয়ে তুমি যেটা বলার সেটা বলতে পারো। নমস্কার, আজকের এই বিশেষ দিনে আমি একটি স্বাধীনতা উপলক্ষে একটি কবিতা বলতে চাই। স্বাধীনতার আলোয় জ্বলে, দুঃখ যত মুছে চলে, রাত পেরিয়ে দিন আসে, স্বপ্ন ভাসে সোনার দেশে, যুদ্ধ শেষে শান্তি মেলে, রঙিন ফুলে হাসি খেলে, স্বাধীনতার গানে গানে সবাই মিলে সুর তোলে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। সকলে করতালি দাও, করতালি দিয়ে ওকে ধন্যবাদ জানাও। ভীষণ ভালো হয়েছে। যাও পেচি, এবার তুমি আস্তে আস্তে নেমে যাও। এইবারে আমি পরবর্তী নাম ঘোষণা করছি। সে চলে আসুক আমার এই স্টেজে। তাড়াতাড়ি চলে এসো মিস্টার ঘেটুস্বর। ঘেটুস্বর। আমি আমাদের স্কুলের সকল মাস্টারমশাই এবং ম্যাডাম, এছাড়াও আমাদের প্রতিবেশী যে নাগরিক যারা আছে সবাইকে নমস্কার জানিয়ে আমার কবিতা শুরু করছি। আমি বেশি কিছুটা মুখস্থ করতে পারিনি, যেটুকু 4-5 লাইন মুখস্থ করেছি সেটুকুই বলছি, কারণ আমার মাথা খুব একটা ভালো না। যাই হোক, স্বাধীনতা উপলক্ষে একটি কবিতা। স্বাধীনতা, তুমি এসেছো কেমন করে, লাখো প্রাণের বিনিময়ে, রক্তের ধারা বেয়ে বেয়ে তুমি এসেছো বীরের বেশে, স্বপ্ন হয়ে জনতার চোখে। তোমার জন্য ঝরেছে রক্ত, পুড়েছে ঘর, ভেঙেছে শৃঙ্খল, মাতৃভূমির প্রেমে উজ্জ্বল, জ্বালিয়েছ বীরের প্রেমে উজ্জ্বল, জ্বালিয়েছ বীরের আগুনের মশাল। তুমি এসেছো বাঙালির ঘরে, দুঃখের কণ্ঠে এসেছে গান, সবচেয়ে প্রিয় তুমি, তুমি আমাদের অঙ্গীকার, আমাদের গর্ব। ব্যাস, এইটুকুই আমার মুখস্থ। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ঘটেশ্বর ওরফে ঘেটু ভীষণ ভালো কবিতা আবৃত্তি করলো। যাই হোক, এবার ঘেটু তুমি আস্তে আস্তে নিচে নেমে যাও। সকলে করতালি দিয়েও ওনাকে অভিনন্দন জানাও। এইবার আমি যার নাম বলবো সে একটি গান পরিবেশন করবেন, দেশাত্মবোধক গান। চলে এসো মিস্টার আপেল। 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 আমাদের স্কুলের সকল শিক্ষক এবং ম্যাডামদের সম্মান জানিয়ে এবং সকল ছাত্রছাত্রীকে আমার ভালোবাসা জানিয়ে এই বিশেষ দিনে আমি এই সুযোগটি পেয়েছি আমার বিশেষ একটি গান আপনাদের কাছে পরিবেশন করার। সেই জন্য আমি একটা আমার ভালো লাগার গান আপনাদেরকে কিছুটা শোনাবো। পুরোটা আমি মুখস্থ করতে পারিনি, সে যাই হোক আপনারা একটু মন দিয়ে শুনবেন। যদি খারাপ লাগে কিছু মনে করবেন না, আমার গলাটাও সেরকম একটা ভালো নয়। যাই হোক, এবার আমি শুরু করছি। তলবারোं पे सरवार दिए, अंगार पे जिस्म जलाया है, अब जाके कहीं हमने सर पे केसरी की रंग सजाया है मेरी जमी अफसोस नहीं, वो तेरे लिए सर दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, जान मेरी रहे ना रहे, तेरी मिट्टी में मिल जावा, फूल बन के मैं खिल जावा, बस इतनी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा,
इतनी सी है दिल की आरज़ू। নমস্কার, ব্যাস এইটুকুই, এর বেশি আমি আর পারবো না। এই অনুষ্ঠান প্রায় শেষের মুখে, এবার আমি কিছু বক্তব্য, তারপর আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত কমপ্লিট করে আমাদের এই অনুষ্ঠান শেষ করব এবং প্রত্যেককে এক এক করে এসে আমাদের কাউন্টার রুমে রাখা রয়েছে লাড্ডু এবং জিলিপি। প্রত্যেকে একটু করে লাড্ডু, একটু করে জিলিপি নেবেন, নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবেন এবং এই দিনটির কথা কেউ ভুলে যাবেন না, সকলে স্মরণে রাখবেন। আমার বক্তৃতা এবার আমি চালু করছি, একটু মন দিয়ে শুনুন দেশবাসী। আজ 15ই আগস্ট, এই তারিখটি ভারতের ইতিহাসে একটি অনন্য স্থান দখল করে আছে। আজ থেকে 77 বছর আগে 1947 সালের এই দিনে আমাদের দেশ একটি নতুন সূর্যোদয় দেখেছিল। বহু বছরের শোষণ, অত্যাচার এবং লড়াইয়ের পর আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল, যা আমাদের আজকের অবস্থান নিয়ে এসেছে। আজকের এই মহৎ দিনে আমরা প্রথমে শ্রদ্ধা জানাই সেই সমস্ত মহান বীর নেতাদের, যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীনতার জায়গায় নিয়ে এসেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং আরও অগণিত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের সাথে সাথে এই স্বাধীনতা মূল স্তম্ভ এসেছে আমাদের হাতে। তাদের অবদানকে স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করি আমরা যেন তাদের স্বপ্নকে পূরণ করতে কখনো যেন পিছু পা না হই। তবে আমাদের আরও অনেক পথ চলার বাকি আছে। স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে যাতে আমাদের দেশের প্রতিটি মানুষ সমান অধিকার, সম্মান এবং সুযোগ পায়। আমাদের সমাজে আজও অনেক সমস্যা রয়েছে, যেমন দরিদ্র, অশিক্ষা, বেকারত্ব এবং সামাজিক বৈষম্য। এই সমস্যাগুলি সমাধান করতে হবে যাতে আমাদের দেশ সত্যিকারের অর্থেই একটা স্বাধীন রাষ্ট্র হতে পারে। আমাদের যুব সমাজ এই দেশের ভবিষ্যৎ। এখন আমাদের যুবতীরাও বা নারীরাও আমাদের ভবিষ্যৎ হয়ে এসেছে। তাদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তা জাগ্রত করতে হবে। তাদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের উচিত তাদের কাছে এই মূল্যবোধ এবং নৈতিকতা পৌঁছে দেওয়া, যা আমাদের দেশে আরও শক্তিশালী করবে। আজকের এই দিনে আমরা শপথ করি যে আমরা আমাদের দেশকে আরও উন্নত এবং শক্তিশালী করব এবং সমৃদ্ধশালী করার জন্য আরও কাজ করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, স্বাধীনতা মানে কেবলমাত্র বিদেশি শাসন থেকে মুক্তি পাওয়া নয়। স্বাধীনতা মানে আমাদের মনন এবং সমাজকে শৃঙ্খলামুক্ত করা। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে নানা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। আমরা কৃষি, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি করেছি। আমাদের অর্থনীতি ক্রমশ শক্তিশালী হয়েছে এবং আমরা বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করছি। সমৃদ্ধশালী করার জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমরা একসঙ্গে মিলে একটি সমাজ গড়ে তুলব যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার এবং সুযোগ পাবে, যেখানে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। স্বাধীনতা আমাদের একতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতীক। আমাদের অবশ্যই সেই মূল্যবোধকে ধরে রাখতে হবে এবং আমাদের দেশকে একটি মহান জাতিতে পরিণত করতে হবে। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাব। আমাদের স্বাধীনতা মূল্যবোধকে সর্বদা সম্মান করব। জয় হিন্দ, বন্দে মাতরম। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय